বেনজিরের সম্পত্তির পরিমাণ কত? এই উত্তর খুঁজতে সবাই যখন ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে বেরিয়ে এলো তার নতুন সম্পদের খোঁজ। নতুন করে খোঁজ পাওয়া গেল বান্দরবান এবং লামাই বেনজিরের রয়েছে শত একর জায়গা, রয়েছে মাছের প্রজেক্ট ও গরুর খামার। বান্দরবানের সোয়ালোক মৌজা এবং লামার দলুছড়ি মৌজায় রয়েছে বেনজির আহমেদ, তার স্ত্রী ও মেয়ের নামে অন্তত ৮০ একর জায়গা। আর এই জায়গায় রয়েছে মাছের প্রজেক্ট, গরুর খামার, বিভিন্ন ফলের বাগান ও রেস্টুরেন্ট সহ প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তি, যা স্থানীয়দের কাছে পরিচিত এসপির জায়গা নামে। এসব জায়গায় একসময় অসহায় পরিবারের বসবাস থাকলেও ক্ষমতার জোরে নামমাত্র মূল্যে এসব জমি অসহায় পরিবারকে বিক্রি করতে বাধ্য করা হয়। সম্প্রতি দখলকৃত জায়গাগুলো ফিরে পেতে সরকারের কাছে দাবি তুলেছেন অসহায় পরিবারগুলো। স্থানীয়রা জানায়, ২০১৬ সালে বেনজির আহমেদ, তার স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজিরের নামে ৩১৪ নং সোয়ালোক মৌজায় ৬১৪ নং দাগে ও ৩ নং সিটে ২৫ একর জায়গা লিজ নেন। জায়গাটি নেয়ার পর সেখানে তিনি মাছের প্রজেক্ট ও গরুর খামার করেন। বান্দরবান মাঝের পাড়ার চা অফিস থেকে ১ কিলোমিটার দূরে রয়েছে ২৫ একরের এই জমি। সেখানে অবকাশ যাপনের জন্য করা হয়েছে একটি দোতলা রেস্টরুম। জমিটির ভেতরে যেন কেউ প্রবেশ করতে না পারে সেজন্য কাঁটাতারের বেড়ার পাশাপাশি রয়েছে তালা লাগানো একটি গেট। আশেপাশে কোনো বসতি না থাকার পরেও সেখানে পৌঁছে গেছে বিদ্যুৎ। হয়েছে ইটের রাস্তা, যা বাগানে গিয়েই শেষ হয়েছে। এছাড়া লামার ডলছড়ি মৌজার টংখঝিরিতে রয়েছে আরও ৫৫ একর জায়গা। একসময় এখানেও অসহায় গরিব পরিবারের বসবাস ছিল। চাষাবাদের মাধ্যমে আয়ের একমাত্র উৎস ছিল এই জায়গাগুলো। এসব অসহায় গরিব পরিবারগুলোকে উচ্ছেদ করে জোরপূর্বক অল্প পরিমাণে অর্থ ধরিয়ে দিয়ে সরে যেতে বাধ্য করা হয়। এখনও এই জমির ব্যাপারে জানতে চাইলে কাউকে মুখ না খোলার জন্য হুমকি দেওয়া হয় প্রতিনিয়ত। বেনজিরের পাহাড়সম সম্পদের পরিমাণ কত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বলা যায়, দেশের সব অঞ্চল থেকেই বেরিয়ে আসছে তার নতুন নতুন সম্পদের খবর। আরও অনেক সম্পদের খোঁজ জানা যাবে বলেই ধারণা করছেন সবাই। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।